বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন গত 4-5 দিন আগে একটি কালবৈশাখীর ঝড়ে এই কসবা উপজেলার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘর বাড়ি থেকে ধরে এমনকি পবিত্র মসজিদেরও বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আজকে আসছি যে বনকাশী আশ্রয় প্রকল্পে। আমরা যদি দেখাই এই যে পিলারটা দেখছেন, এটা এই পিলারটা একেবারে ভেঙে গেছে। তো এখানে মাইকগুলো এটার ভিতরে মাইক থাকতো পিলারের জন্য। তো আমরা অনেকভাবে অনেক কাজগুলো করে থাকি। যারা অন্ধ হাতে দান করেন বা যারা মসজিদ পবিত্র স্থান বা যারা মসজিদে অন্ধ হাতে বা কোনো মাধ্যমে এই এলাকার অনেক ব্যক্তিবর্গ আছে। আপনাদের এটা যে পিলারটা ভাঙছে আছে কয়দিন হয়েছে? প্রথম দিন জ্বরে ভাঙছে, জ্বর করে হয়ে গেছে। তো আমরা এই মসজিদের দায়িত্বে কে আছে বর্তমানে? আচ্ছা, আমি কালাভাইয়ের সাথে কথা বলি। কালাভাই, এটা মনে হয় তৈরি করতে মনে হয় 25-30 হাজার টাকা লাগবে এই পিলারটা। তো আমরা আশা রাখবো কালাভাই, আপনি বলুন তো এই পিলারটার জন্য 25-30 হাজার টাকা যে কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমাদের এই ভিডিওটা দেখে, কালাভাই আপনার একটা বিকাশ নাম্বার এবং আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন যে আপনার সাথে যেন এই মসজিদ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে এই নতুন হয়েছে মসজিদটা। আমি এর আগের 5-6 বার এই এলাকায় আসছি কিন্তু মসজিদটা দেখি না, এবারে ফার্স্ট নতুন আমি আসছিলাম এই এলাকায় একটা কাজে। তখন কালাভাই বললো যে ছোটো ভাই, আমাদের এই মসজিদের যে মাইক থাকার যে পিলারটা ভেঙে গেছে, তোমরা যদি ব্যবস্থা করতে পারো আমি চেষ্টা করব যে যদি অন্য কেউ নাও আসে ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা পাশে দাঁড়াতে। তারপরে কালাভাইয়ের কাছ থেকে শুনি এটার ব্যাপারে বলেন। আমার এটা 30,000 টাকার মতন গেছিল গতবার মিস্ত্রি হর্ষ বেড়াইয়া। অন আবার এই ট্যাক হয়ে যাইব। অন যদি কেউ কোনো হৃদয়বান ব্যক্তি দেন তো আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01828095640। যদি কেউ মনে করেন এমন দেওয়ার ইচ্ছা থাকে আল্লাহ এই নাম্বারটা যোগাযোগ করেন। আমার নাম্বারটা হচ্ছে 01828095640। আচ্ছা, এই মসজিদে কতজন নামাজ পড়ে আপনার জানার মধ্যে বা কিরকম মানুষ এই এলাকায় বাস করে? এখানে অনেক লোক নামাজ পড়ে কিন্তু উক্ত নামাজ শুক্রবারে মনে করেন ফুল বারিন্দা সহকারে হয়, কারণ জুম্মার নামাজও হয়। জুম্মার নামাজে আসলে সারা বাংলাদেশের মধ্যে এই মনকাশী আশ্রয় প্রকল্পের সবচেয়ে বড়, আমি যতটুকু জানি। আর মসজিদ আল্লাহ দিলে সবচেয়ে সুন্দর হয়েছে। মসজিদ অতি তাড়াতাড়ি সকলের সহযোগিতা নেওয়ার পরে মসজিদে একদম নিকটে তাড়াতাড়ি হয়ে গেছে। আর যাক, তো আমরা কসবা উপজেলার মধ্যে একজন সহৃদয়বান ব্যক্তির চোখে আমাদের এই পিলারটা পড়ুক। এটা মসজিদে ভেঙে গেছে, আজানে মানুষের শুনতে সমস্যা। তো আপনারা চেষ্টা করবেন এই মনকাশী আশ্রয় প্রকল্পের এই মসজিদের একটি অংশীদার বা আপনি একজন দানবীর হিসাবে এই মসজিদে যদি আপনি করে যান, হয়তোবা এই মসজিদের মানুষের যে আজান দিতে এটা সবচেয়ে অনেক বড় এই আশ্রয় প্রকল্প, সবাই শুনতে পারবে এবং ঠিকভাবে নামাজে আসতে পারে। আমি যদি ভিতরটা একটু দেখি, নতুন করা হয়েছে। এটা হলো বারিন্দার আর কি, এটা হলো উজুখানা বা বারিন্দা না? আচ্ছা আচ্ছা, সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, মসজিদটা অনেক সুন্দর। মনকাশের আশ্রয়ণ প্রকল্প আল-আকসা জামে মসজিদ। আমাদের যুব সমাজের উদ্দেশ্যে আল্লাহর ঘর, সবাই যতটুকুই যার যতটুকু তৌফিক দেখবেন আমাদের আল্লাহর ঘরের দিক চাইবেন। আপনি